ধরুন আজ সকালে উঠে ফোন পেলেন চাকরি চলে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, বা কোনো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এই সময়ে আপনার ইনভেস্টমেন্ট আছে কিন্তু হাতে কোনো ক্যাশ নেই। কি করবেন? আজকের আমরা এই ভিডিওতে জানব এমার্জেন্সি ফান্ড কি, কেন এমার্জেন্সি ফান্ড ইনভেস্টমেন্ট থেকে খুব জরুরি, এবং আপনার কত টাকা রাখা উচিত, কোথায় রাখলে সবচেয়ে বেশি নিরাপদ। নমস্কার বন্ধুরা, আমি তাপস পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিও থেকে আমরা জানব এমার্জেন্সি ফান্ড কি। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, একটুও কেউ কেটে কেটে দেখবেন না, কারণ আজকের ভিডিওতে বুঝতে পারবেন যে এমার্জেন্সি ফান্ড না থাকলে কি আপনার অসুবিধা হয়। এটা এমন একটা ফান্ড যেটা কিনা আপনার বড় ফাইন্যান্সিয়াল বিপদ থেকে বাঁচাতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি এমার্জেন্সি ফান্ড কি। এই এমার্জেন্সি ফান্ড এমন একটা ফান্ড যেটা কিনা বিপদকালীনে অর্থাৎ জরুরি ভিত্তিতে আপনার এই টাকাটা কাজে লাগে। এই এমার্জেন্সি ফান্ড এমন একটা ফান্ড যেটা কিনা যেখানে রাখা হয় সেটা নিরাপদে রাখা হয়, এবং আপনার যখনই প্রয়োজন পড়বে অর্থাৎ জরুরি ভিত্তিতে তখন আপনি এই টাকাটা তুলতে পারবেন। মনে রাখবেন বন্ধু, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা জাস্ট আপনার এমার্জেন্সিতে কাজে লাগার জন্য এই ফান্ডটি আপনার ফাইন্যান্সিয়াল সেফটি নেট। হঠাৎ চাকরি চলে গেলে বা আপনার বাড়িতে কোনো বড় বিপদ এলে, মেডিকেল ট্রিটমেন্টের জন্য, আপনার পরিবারে কোনো বড় সমস্যা, কিংবা আপনার ব্যবসায় লস খেলেন বড়, তখন কিন্তু এই এমার্জেন্সি ফান্ডটা কাজে লাগবে। এবারে এই এমার্জেন্সি ফান্ড না থাকলে কি হবে বা কি হয়, একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন রাহুল নামে কোনো এক ব্যক্তি, তিনি প্রতি মাসে 30,000 টাকা করে সেভ করতেন, এবং সে সব টাকাটা রাখতো একটা জায়গায়, ইনভেস্টমেন্ট করতো মিউচুয়াল ফান্ডে। হঠাৎ বাড়িতে বাবার একটা বড় অপারেশন করতে হবে, তখন টাকার প্রয়োজন, কিন্তু তখন দেখা যাচ্ছে মার্কেট ডাউন আছে, তখন সে নিরুপায় হয়ে লস হলেও তার ফান্ডটা ভাঙতে হলো। তাই এমার্জেন্সি ফান্ড না থাকলে আপনার ইনভেস্টমেন্ট ভাঙতে হয়, বা মার্কেট থেকে লোন নিতে হয়, অথবা ক্রেডিট কার্ডের ঋণে জালে জড়িয়ে পড়তে হয়। এইবারে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, বা এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা খুবই ভাইটাল। এটা যদি না মন দিয়ে না শোনেন তাহলে কিন্তু পরে আপনাকে ঠকতে হবে। পয়েন্টটা হলো, আপনি এই এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখতে পারেন বা কত টাকা রাখা উচিত। তো মানে বাজারে যা দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই তুলনায় আপনাকে ফান্ডে বা এমার্জেন্সি ফান্ডে কত রাখলে নিরাপদ, সেটা আজ আমি বলবো। ফর্মুলাটি সহজ ভাষায় বললে, আপনার মাসিক খরচ যা তার 6 গুণ রাখতে হবে, অর্থাৎ আপনার মাসিক খরচ ইন্টু 6। সরলভাবে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনার মাসে খরচ আছে 20,000 টাকা, তাহলে আপনাকে এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে 20,000 গুণ 6 ইজিক্যাল টু 1,20,000। তবে এই ফান্ডটা সবার জন্য সমান নয়, এক একজনের এক এক রকম। ধরুন চাকরিজীবী যিনি, তার লাগবে
খরচ ইন্টু 6। ফ্রিল্যান্সার বা ব্যবসায়ীদের লাগে খরচ ইন্টু 9 থেকে 12 মাসে। আর পরিবারের যদি একমাত্র আয়কারী হয় তার কমপক্ষে 9 মাসের খরচ রাখতে হবে। এবারে প্রশ্ন হলো, তাহলে এই এমার্জেন্সি ফান্ডটা কোথায় রাখবো? তা সবাই চায় একটা নিরাপদ জায়গা, যেমন ধরুন আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। নাম্বার 2, লিকুইড মিউচুয়াল ফান্ড। নাম্বার 3, আপনার একটা আলাদা ব্যাংকে, যেখানে ব্যয় থেকে দূরে। ভুল জায়গা হলো আপনার ইকুইটি বা স্টক মার্কেট কিংবা ক্রিপ্টোতে। যদি এইসব জায়গায় টাকা রাখেন তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। মনে রাখবেন, সেফটি গ্রেটার দেন রিটার্ন। এই এমার্জেন্সি ফান্ড কিভাবে তৈরি করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। নাম্বার 1, টার্গেট ঠিক করুন, মিনিমাম 6 মাসের খরচ। নাম্বার 2, প্রতি মাসের ইনকামের 10 থেকে 20% আলাদা করে রাখুন। নাম্বার 3, বোনাস বা এক্সট্রা ইনকাম সেটাই ব্যবহার করুন। নাম্বার 4, ইনভেস্টমেন্টের আগে আপনার এই ফান্ডটা সম্পূর্ণ করুন। ছোট্ট করে শুরু করলেও কোনো সমস্যা নেই, কিন্তু শুরু আপনাকে করতেই হবে। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট আপনাকে ধনী বানাতে পারে, কিন্তু এমার্জেন্সি ফান্ড আপনাকে গরিব হওয়া থেকে বাঁচায়। আপনি কি ইতিমধ্যেই এমার্জেন্সি ফান্ড বানিয়েছেন? তাহলে একটা ছোট্ট কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, এবং এমন সুন্দর সুন্দর তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ওয়েলথ কথা বাংলা, এবং বেল আইকনটি চেপে দিন, যাতে আমার সমস্ত ভিডিও আপলোড করার পরে ফার্স্ট নোটিফিকেশন আপনি পান। তো বন্ধু, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, গুড বাই।